হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে একটু জল খেয়ে চা খেয়ে নেব। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, এগুলো সব খাওয়া দাওয়া করে মানে জলটা খেয়ে আর কি, তারপর এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছি। তো চা বিস্কুটটা খেয়ে তারপর রান্না বান্না সব বসাতে হবে। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও, কে আসছে বা কী বৃত্তান্ত, কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আর যা বাইরে গরম পড়েছে, তো তোমাদের কি বলবো, তোমাদের কোথায় কোথায় কোন কোন জায়গায় বেশি গরম পড়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুবই গরম লাগছিল। তো যাই হোক, কি আর করা যাবে এত গরমের মধ্যে, তাও তো খাওয়া দাওয়া মানে রান্না বান্না এগুলো তো সব চলবেই, তাই না? তো এইসব নিয়েই চলতে হবে আর কি। তো বাই দা ওয়ে, আজকে রান্না হবে এঁচোড় চিংড়ি, আর চিপসটা ভেজে ফেলেছি। এঁচোড় চিংড়িটা করব, কুল দিয়ে ডাল করব, আর মাটন করব। আজকে আমার ননদিনীর হাজব্যান্ড আর তার মানে ভাগ্নি এরা সবাই আসবে, ওই জন্য তাই সিম্পল রাখারই চেষ্টা করেছি। যেহেতু প্রচুর গরম পড়েছে, ওই জন্য একটু সিম্পল রাখারই চেষ্টা করেছি। তো যাই হোক, দেখো চিংড়ি মাছগুলো ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছি, আর এদিকে মাংসটার মধ্যে দই ঠই মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। তো এই যে ডালটা আমার কমপ্লিট করা, এই যে এখন এঁচোড়টা করে নেব, তারপর সবশেষে মাংস করব। এঁচোড়টাকে একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, তাহলে জিনিসটা বেশ ভালো হয়। আর এদিকে এঁচোড়টা প্রথমে একটু তেল দিয়ে ভাজা করে নেব, আলুটাও ভেজে নেব, তারপর আস্তে আস্তে মশলা কষাবো, যেমন করা হয় আর কি। তো পরপর একটার পর একটা রান্না করেই যাচ্ছি। তো খুব গরম পড়েছে, কি আর করব। তো তোমরা যদি আমি কিভাবে রান্না করি সেই রেসিপি দেখতে চাও, তো কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার। তো আর জানো তো, রান্না করতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে মানে নেশা, আমি তো খেতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। তো যার জন্য কোনো সমস্যা হয় না যে এত গরমের মধ্যে রান্না করছি, সেটা কোনো সমস্যা হয় না। যেহেতু খেতে ভালোবাসি, ওই জন্য তো রান্না করতেই হবে, সেই জন্য রান্না করতেও প্রচুর ভালোবাসি। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা।
তো যাই হোক, এই যে মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এটাকে সিটি মেরে দিয়ে স্নান মানে সব কাজকর্ম করে স্নান করে নিয়েছিলাম। স্নান করে সবাইকে খেতে টেতে দিয়ে এই যে আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম, যাব একটু বেলুড় মঠে ভাগ্নিকে নিয়ে। ও কখনো আগে যায়নি, আর আমার এখন থার্ড টাইম হচ্ছে, বিয়ের আগে একবার, বিয়ের পরে একবার, আর এই মুহূর্তে একবার যাচ্ছি। তাই এটা হচ্ছে আমার থার্ড টাইম যাওয়া। তো যাই হোক, আমরা ভীষণ এক্সাইটেড। এই যে ট্রেনে মোটামুটি একটু ভিড় ছিল। তো যাই হোক, বলতে বলতে আমরা বেলুড় স্টেশনে নেমেও গেছি। তো এখান থেকেই পেছনের দিকে ব্যাক করব, করে ওখান থেকে স্টেশন থেকে নেমে মানে স্টেশনটাকে ছেড়ে আর একটু এগিয়ে গিয়ে টোটো ধরবো। তো আমাদের এখান থেকে বেশি দূর নয় বেলুড়টা, 4-5টা স্টপেজ পরেই। তো মাঝে মাঝে মনে হয় যায়, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয় না। এই যে টোটো ধরে চলে এসেছি আমরা স্পটে। তো স্পটে ঢোকার আগে এই যে এখানে একটা ম্যাপ মতন ছিল, সেটাই তোমাদের একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর এই যে মেন মঠটা খুব সুন্দর, মানে আমার তো ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এনাদের মানে সন্ধ্যেবেলায় যেই আরতিটা হয়, সেই মানে কী বলবো, এটা তো আরও মানে খুবই ভালো লাগে। যাই হোক, তো পাশে গঙ্গার পাড়ে বসতেও ভীষণ ভালো লাগে। তো আমরা কয়েকটা ছবি তুলেও নিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে শুভ নববর্ষ। বাই।